হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফুলকপি আলু দিয়ে এই অসাধারণ রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে খেতে চান, তাহলে আজকের এই রেসিপিটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি টুকরো করে কেটে নেওয়া ফুলকপি এবং চৌকো করে কেটে নেওয়া আলু আর চৌকো করে কেটে নেওয়া টমেটো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টক দই এবং ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে গোটা ধনে, জিরে এবং শুকনো লঙ্কা আছে। এবার আমার ফুলকপির মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে লবণ মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নেব এবং 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব ঝালের জন্য। এবার এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে ভালোভাবে মশলা ঢোকে। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দেব এবং তেলটিকে খুব ভালোভাবে গরম হতে দেব। এরপর কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি ফুলকপিগুলিকে একে একে কড়াই তেলের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা এই ক্ষেত্রে দেখবেন যেন তেলটি খুব ভালো গরম হয়ে থাকে, নালে ফুলকপি কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। এইভাবে আমি এবার ফুলকপিগুলিকে লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে একে একে সমস্ত ফুলকপি তুলে নেব। দেখুন আপনারা আমি কত সুন্দর করে লাল করে ফুলকপিগুলি ভেজে নিয়েছি। এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে নেব। এবার আমি আলুগুলিকে দিয়ে দেব। এরপর আলুটিকেও ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার আলু ভাজা হয়ে গেলে আলুর মাঝখানে অল্প একটু জায়গা করে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন দেবেন। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে কুচানো টমেটোগুলি আমি দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করার পর 1 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এর মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এবং এর মধ্যে আমি 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। এবার আমি টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। ভাজা মশলা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এইটা দেব আমি রঙের জন্য, আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কিছুটা পরিমাণে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আপনারা এর মধ্যে টমেটোগুলিকে খুন্তি দিয়ে একটুখানি মিশিয়ে দেবেন এর মধ্যে, যাতে খেতে আরও ভালো হবে। এবার আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, যাতে এর মধ্যে দেখবেন যাতে প্রতিটা ফুলকপির মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে।
এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে চিনি দেব। এটি দিলে রান্নার স্বাদ আরও বাড়বে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে 1/2 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আপনারা অল্প একটু নাড়াচাড়া করে নেবেন। এবার আমি অল্প আঁচে এটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এসে ঢাকনা খুলে দেখলাম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্না থেকে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। এটি দিলে রান্নার সুগন্ধের সাথে স্বাদ আরও বৃদ্ধি পায়। ঘি দেওয়ার পরে আমি অল্প একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে 2 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি একটা প্লেটে এই রান্নাটি গরম গরম তুলে নেব। এটি গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এটি রুটির সাথেও খেতে পারেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারাও বাড়িতে এটি বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।